ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদকে কেন্দ্র করেই রাজধানীর বিভিন্ন জায়গায় পশুর হাট বসেছে। আমি এখন অবস্থান করছি রাজধানীর শনি আখড়ার পশুর হাটে। চলুন দেখে নেওয়া যাক এখানকার পশুর দাম কেমন চাচ্ছেন। এই গরুটা নিয়ে আসছি, আমি বড় শখ করে পালিছি। গরুটা বেচার জন্য 10 লাখ টাকা দাম চাচ্ছে। যাই হোক, যদি কোনো ক্রেতা থাকে তাহলে গরু দেখতে পারেন বা আসতে পারেন। 5 লাখ টাকা বলছে। কেমন ক্রেতার চাহিদা এখানে? আছে, মোটামুটি ভালোই আছে। আর এখানে হাটে কি এখনো তো সময় আছে, মেলা সময় আছে, অনেকগুলা দেখা দেখি চলছে। হয়তো আল্লাহ রহমতে হবে, জানা যাবে। হাটের কেমন অবস্থা? হাটের অবস্থা ভালো, তো ভালো ইনশাল্লাহ। সুযোগ সুবিধা পাচ্ছেন না? হ্যাঁ, সুযোগ সুবিধা আছে, এ হাটে সুযোগ সুবিধা আছে। পানি চুনি খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। শনি আঁকড়া গরুর হাটে, বিশাল বড় গরুর হাটে, এখানে বড় বড় গরু উঠেছে এবং শনি আঁকড়াতে প্রতি বছরের ন্যায় এবছরও গরু বেশ ভালোই উঠেছে। গরু হাটে এসেছি মূলত গরু দেখার জন্য, এখনও কেনা হয়নি। আশা করি 2-1 দিনের ভিতরে গরু কিনে ফেলবো। মোটামুটি মাঝারি সাইজের গরুর দামগুলো একটু তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে। বড় গরুর চাহিদা মূলত একটু কম, মাঝারি গরুর চাহিদা একটু বেশি দেখে এটাই মনে হলো আর কি। আমার নাম মোহাম্মদ তাজেল মিয়া। আমরা ফরিদপুর থেকে আসছি। কয়টা গরু নিয়ে আসছেন? 16টা। 16টা বিক্রি হচ্ছে? না, এখনো হয় নাই। কেমন আশা করছেন কেমন? আশা তো করছিলাম মোটামুটি অবস্থা ভালো আশা হবে। এখন তো বৃষ্টি বাদলের দিন না, বৃষ্টি বাদলে নিয়ে দেখা গেলো কাস্টমার অনেকে নামা পারে না, অথবা ছুটি পায় নাই। হ্যাঁ, গরুর বাজার মোটামুটি অবস্থা ভালো আছে। মানে গরুটার দাম কেমন? ওটা 3 লক্ষ টাকা বলতেছে। সামনে যে গরুটা? হয়, সামনের বড় গরুটা। এখন তো নয়া কেবল খালি হাট শুরু হয়েছে, কিন্তু 2-1 দিন না গেলে মানে দামটা রিজনেবলভাবে বলবে না। তো আমি দেখতেছি সুবিধা হলে নেব, আর না হলে 2-1 দিন পরে কিনবো আর কি। এই জন্য আসছি আর কি দেখতে। আমি মূলত তুষারদারা থেকে আসছি। এখানে শুনি একটা কয়েক বছর ধরেই আমি গরু এখানে কিনি। তারপরে এখানে হাটটাও বড়, তো শুরু হয়েছে, তো আর আমি দেখতেছি আর কি। যদি ভালো পাই তাহলে হয়তো নেবো, আর নাইলে 2-1 দিন পরে নেবো এই আর কি। ওটা গরু নিয়ে আইছি, তা মোটামুটি ভালোই। আমি ফরিদপুর থেকে আইছি, ভাঙ্গা থানা। তা আইছি সকাল 8টা-9টার দিকে আইছি। তা মোটামুটি দাম জ্বর জিগাইতে আছে আর কি। তো মোটামুটি ভালোই অবস্থা, ইনশাল্লাহ ভালো আছে। আল্লাহ দিলে গরু এখন ইনশাল্লাহ কাস্টমার 2-1 জন আইতে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো দাম আছে, ইনশাল্লাহ ভালো দাম আছে। ওই 120 কইতে আছে, 150 কইতে আছে, 90 কইতে আছে, এরকম আর কি। ছোটো বড় গরু আছে, তো তো এই 150, 1500, আপনার 60 বা 160 কইতে আছে, বা 80-85 কইতে আছে, 120 কইতে আছে, এরকম আর কি। গরু সব ধরনের গরু আছে, তো ছোট বড় সবাই আছে। যে আমাদের হাটের ব্যবস্থাপনা আপনারা দেখতেই পাচ্ছেন, আসছেন। বৃষ্টি হওয়ার কারণে আমরা বালুর ব্যবস্থা রাখছি এবং সরকারের নির্ধারিত যে হাসিল 5% সেটাই আমরা এখানে অন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। প্রায় 1000-এর উপর ভলেন্টিয়াররা কাজ করতেছে, দায়িত্ব পালন করতেছে। ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। ব্যাপারীদের যখন যে প্রয়োজন হচ্ছে সেই ব্যবস্থা রাখা আছে। এবং পশু যারা আছে, আমাদের গবাদি পশু যারা যেগুলো আসে কোরবানি উপলক্ষে, তার জন্য পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থাও আছে, পশু ডাক্তারের ব্যবস্থাও আছে। আর হাটের তরফ থেকে, হাট কর্তৃপক্ষের তরফ থেকে সার্বিক সর্বসময় নিরাপত্তাজনিত যে ব্যাপারগুলো আছে 3 স্তরের নিরাপত্তা করা হয়েছে। যার কারণে ব্যাপারী বলেন, ক্রেতা বলেন, বিক্রেতা বলেন, তাদের কারোরই কোনো ধরনের সমস্যা হবে না। এই ব্যাপারে আমাদের হাটের ইজারাদার তরিকুল ইসলাম তরিক কাকা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে আছে। তো সকাল 8টা থেকে ডিউটি করতেছি, এখনও পর্যন্ত কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটে নাই। এখানকার পরিস্থিতি খুবই ভালো ইনশাল্লাহ। আর সামনেও এইভাবে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি।